তিনটি বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করব আমরা। এখানে একটি কোশ্চেন দেওয়া আছে, সেই কোশ্চেনটিতে বলা আছে একটি বৃত্ত তিনটা বিন্দু দিয়ে অতিক্রম করে, তাহলে বৃত্তের সমীকরণটা কেমন হবে। তো এই সমীকরণটা নির্ণয় করার জন্য আমরা কয়েকটা পদ্ধতি অবলম্বন করব। তো প্রথমে দেখে নেওয়া যাক পদ্ধতি 1টা কি। পদ্ধতি 1-এর জন্য চিত্র এঁকে করলেও হয়, না করলেও হয়। তো আমরা বোঝার সুবিধার্থে চিত্র এঁকে প্রথমে আমরা দেখব যে এটা কিভাবে করা যায়। তো এই জন্য প্রথমে আমরা একটা বৃত্ত এঁকে নেব, যেই বৃত্তটা এই তিনটা বিন্দু দিয়ে অতিক্রম করবে। তো মেথড 1-এর নামটা হচ্ছে সমীকরণ সমাধান। অর্থাৎ প্রথমে আমরা একটা বৃত্ত এঁকে নিই, সেই বৃত্তের বিন্দুগুলো আমরা বসাই নিব। ধরে নিই এখানে বৃত্তের -6, 5 বিন্দুটা অবস্থান করছে। এবার প্রথমে আমরা বৃত্তের সমীকরণের কথা চিন্তা করি। বৃত্তের সমীকরণটা কি? বৃত্তের সমীকরণ হচ্ছে, তো এখানে আননোন কোনটা? অজানা ভ্যালু হচ্ছে জি, এফ এবং সি। আমরা যদি জি, এফ, সি এই তিনটার ভ্যালু আমরা বের করতে পারি কোনোভাবে, তাহলে আমরা বৃত্তের ইকুয়েশন পেয়ে যাব। বৃত্তটা ছিল এটা, সেই বৃত্তের এইখানে একটা বিন্দু ছিল, এবার বিন্দুগুলোকে বৃত্তের ইকুয়েশনে বসিয়ে সিদ্ধ করে আমরা তিনটা ইকুয়েশন পাবো। তো প্রথমে প্রথম বিন্দুটা বসাই। প্রথম বিন্দুটা হচ্ছে 2, 1। পরের ইকুয়েশনটা পাবো, এখন এই সমীকরণ তিনটার দিকে আমরা তাকিয়ে দেখতে পাই যে এই সমীকরণ তিনটাতে আমার তিনটা ইকুয়েশন আছে এবং তিনটা আননোন ভ্যালু আছে। তো আমরা যদি সমীকরণ সমাধান করি তাহলে আমরা এই তিনটা আননোন ভ্যালু পেয়ে যাব। আমরা এটা ক্যালকুলেটরের সাহায্যে সহজেই বের করতে পারি। ক্যালকুলেটরের ফাংশনে আমরা তিনটা ইকুয়েশন বসিয়ে দিলেই আমরা জি, এফ, সি এর ভ্যালু আলাদা আলাদা করে পেয়ে যাব। তো এমসিকিউর জন্য খুব তাড়াতাড়ি করার জন্য এটা স্বাভাবিক, বাট আমরা যদি ক্রিয়েটিভ কোশ্চেনে এটা করতে চাই তাহলে আমাদের ডিটেলসে দেখিয়ে দিতে হবে। যদি আমরা 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশনটাকে সলভ করি, এবার জি এবং এফ এর মান যদি আমরা 1, 2, 3 যে কোনো একটা ইকুয়েশনে বসাই, তাহলে আমরা ইজিলি সি এর মান পেয়ে যাব। নাও